जननीं शारदां देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मे त्वा শ্রীত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকে আমি পাঠ করছি শ্রী শ্রী মায়ের কথা থেকে। এই বইটি থেকে পাঠ করে আপনাদেরকে শোনাবো। শ্রী শ্রী মায়ের কথা, রথযাত্রা, 32শে আষাঢ় 1319। এখান থেকে আমি পাঠ করছি। আজ প্রাতে সাতটায় গৌরীমার আশ্রমে গিয়েছিলুম। তিনি প্রসাদ পাবার নিমন্ত্রণ করেছিলেন। ইচ্ছা ছিল ওখান হতে সকাল সকাল শ্রী শ্রী মায়ের নিকট যাব, কিন্তু সুযোগ হয়ে উঠল না। ঠাকুরের ভোগ ও ভক্ত সেবা সাঙ্গ হতে প্রায় 2টো বেজে গেল। 4টার সময় গৌরীমাকে নিয়ে মায়ের কাছে গেলুম। তখন মা বৈকালের ভোগ দিতে বসেছিলেন। ভোগ দিয়ে উঠলে প্রথমে গৌরীমা, পরে আমি মাকে প্রণাম করলুম। গৌরীমা তাকে একটু নিবৃত্তিতে নিয়ে গেলেন এবং কি কথাবার্তার পর আমাকে ডাকলেন। মার জন্যে একখানি গরদ নিয়ে এসেছিলুম। উহা পদপ্রান্তে রেখে প্রণাম করে বললুম, মা, এখানি পড়বেন। মা হেসে বললেন, হ্যাঁ, পড়ব বই কি। গৌরীমা আমাকে স্নেহ ভরে প্রশংসা করতে লাগলেন। মাও তাতে একটু যোগ দিলেন। ঠাকুর ঘরে মাস্টারমশাইয়ের স্ত্রী ও কন্যা এবং অন্যান্য স্ত্রী ভক্ত অনেক আছেন। সকলকে চিনি না। মাস্টারমশাইয়ের মেয়ে ও স্ত্রীর সহিত কিছুক্ষণ আলাপ করার পর পুরুষ ভক্তেরা মাকে প্রণাম করতে আসছেন শুনে আমরা সকলে বারান্দায় গেলুম। একটি ভক্ত কতকগুলো প্রস্ফুটিত গোলাপ, জবা, একছড়া সুন্দর জুঁই ফুলের গোড়ের এবং ফল ও মিষ্টি এনেছিলেন। মায়ের পদপ্রান্তে ওই সব রেখে চরণ পূজা করতে লাগলেন। সে এক সুন্দর দৃশ্য। মা সহাস্য মুখে স্থির হয়ে বসে গলায় ভক্ত প্রদত্ত মালা, শ্রীচরণে জবা ও গোলাপ। পূজা শেষে ভক্তটি ফল, মিষ্টি প্রত্যেক জিনিস হতে কিছু কিছু নিয়ে মাকে প্রসাদ করে দিতে প্রার্থনা করলেন। গৌরীমা তাই শুনে হাসতে হাসতে বললেন, শক্ত ভক্তের পাল্লায় পড়েছ মা, এখন খাও। মাও শুনে হাসতে হাসতে বললেন, অত না, অত খেতে পারবো না বলে একটু একটু খেয়ে ভক্তের হাতে দিতে লাগলেন। ভক্তটি প্রত্যেক দ্রব্য মাথায় ঠেকিয়ে নিয়ে অনির্বাচনীয় আনন্দে উল্লাসিত হয়ে প্রণাম করে বিদায় নিলেন। মা তখন নিজের গলার ফুলের মালাটি গৌরীমার গলায় পরিয়ে দিলেন। পদে নিবেদিত ফুলগুলি ভক্তরাই নিয়ে গিয়েছিলেন। ভূদেব রথ তৈরি করেছে, ঠাকুর রথে উঠবেন, সেই আয়োজন হচ্ছিল। গৌরীমার আশ্রমে বিশেষ কাজ ছিল, তাই তিনি তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে গেলেন। আমি সিঁড়ি পর্যন্ত তার সঙ্গে গিয়ে পুনরায় মায়ের কাছে ফিরে এলুম। কথায় কথায় গৌরীমার কথা উঠল। মা বললেন, আশ্রমের মেয়েদের ও বড় সেবা করে। অসুখ বিসুখ হলে নিজের হাতে তাদের গুমূত্র পরিষ্কার করে। সংসারে ওসব তো আর বড় একটা করা হয়নি। ঠাকুর যে সবই করিয়ে নেবেন এই শেষ জন্মে কি না। এইবার পাশের ঘরে ঠাকুর রথে উঠলেন। মা তক্ত বসে বসে অনিমেষ নয়নে তাকে দেখতে দেখতে কত যে আনন্দ প্রকাশ করতে লাগলেন। পরে ভূদেব ও ভক্তেরা মিলে রথ শুদ্ধ ঠাকুরকে ধরে তুলে নিচে নিয়ে গেলেন এবং রাস্তায় গঙ্গার ধারে রথ টেনে সন্ধ্যার পর আবার ঘরে আনলেন। এইবার স্ত্রী ভক্তেরা উপরের ঘরের ভিতর রথ টানলেন। তারপর মা, রাধু, নলিনী দিদি ও আমি টানলুম। যে কেউ আসতে লাগলো তাকেই মা আনন্দ করে রথের কথা বলতে লাগলেন। ভক্ত মহিলারা
প্রসাদ নিয়ে একে একে চলে গেলেন। পরে রাত্রির ভোগ আরতি হতে মা নিজেই একখানি থালায় করে প্রসাদ এনে আমাকে দিলেন। সেদিন বাসায় ফিরতে রাত প্রায় 11:30 হয়ে গেছিল। যখন সামনের রাস্তায় রথ টানা হচ্ছিল, মা বলেছিলেন, সকলের তো জগন্নাথ যেতে পারে না, যারা এখানে ঠাকুরকে রথে দর্শন করলে তাদেরও হবে। হ্যাঁ বন্ধুরা, মা এখানে কি অসাধারণ কথা বলেছেন। মা বলেছেন ঠাকুরকে যখন রথে উঠানো হয়েছে তখন সেই আনন্দ সমস্ত ভক্তদের মধ্যে, এমনকি মার মধ্যেই দেখে অবাক হয়ে গেছিলেন আর সব মায়ের ভক্তরা। এরপর ঠাকুরকে যখন রথে করে ঘোরানো হচ্ছিল, তারপরে আবার যখন ফিরিয়ে নিয়ে আসা হলো, তখন মা রথের দড়ি টানতে টানতে বলেছিলেন যে সকলের তো আর জগন্নাথ দর্শন হয় না, সবাই তো আর সেখানে যেতে পারে না, সবার সাধ্যও নেই যাওয়ার, কারণ সে অনেক দূর। যারা যেতে পারবে না তারা এখানে ঠাকুরকে রথে দর্শন করলেই তাদের জগন্নাথ দর্শন হয়ে যাবে। মা কি অসাধারণভাবে বলেছেন, ঠাকুরকে দর্শন করলেই জগন্নাথ দর্শন হয়ে যাবেন। বন্ধুরা, আবার আমি পাঠ্যপুস্তকে আসছি শ্রী শ্রী মায়ের কথায়। রাধাষ্টমী 2রা আশ্বিন 1319। গৌরীমার আশ্রমের স্কুলের কার্যে ব্যস্ত থাকায় মায়ের নিকট আর ইচ্ছানুসারে আজকাল যাওয়া হয়ে ওঠে না। রাধাষ্টমীর দিন অবসর পেয়ে গিয়ে দেখি মা গঙ্গা স্নানে যাবেন বলে পাশের ঘরে তেল মাখছেন। লোকে বলে তেল মাখলে প্রণাম করতে নেই এবং মানবদেহ ধারণ করলে জগজ্জননীও মানব রীতির বশীভূত হয়ে চলেন, তাই প্রণাম করলুম না। আমাকে দেখি মা বললেন, এসো মা, এসো, সকালে এসেছো, বেশ করেছ, আজ রাধাষ্টমীর দিনও, ভালো, বসো, আমি স্নান করে আসি। আমি তার সঙ্গে গঙ্গায় যাব বলায় মা বললেন, তবে এসো। কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল বলে গোলাপ মা আমাকে কিছুতেই যেতে দিলেন না। মাও তখন গোলাপ মার মতে মত দিয়ে বললেন, তবে থাক মা, আমি এক্ষুনি আসছি। কাজেই রইলুম। ওইরূপ প্রায়ই দেখতে পেলুম। সরলা বধূটির মতো মা কারো কথার উপর জোর করে কিছু বলতেন না। যাই হোক, রাস্তায় মা বেরোতেই জল ধরে গেল। মা তাই বাড়ি ফিরে এসেই আমাকে বললেন, বেরোতেই জল ধরে গেল। দেখে আমি ভাবলুম, আহা, তুমি আসতে চেয়েছিলে, এলে বেশ হতো, গঙ্গা দর্শন করে যেতে। সত্যি কথা বলতে কি, আমি গঙ্গা দর্শনের জন্য যত না হোক মার সঙ্গে যাবার আকাঙ্ক্ষাতেই যেতে চেয়েছিলাম, কারণ সংসারে নানা বাধা বিঘ্নের জন্য মার কাছে তো আশাই হয় না। সেদিন ভাগ্যক্রমে যেদিন আশা ঘটে, সেদিন আর ইচ্ছা হয় না যে এক মুহূর্ত মাকে চোখের আড়াল করি। গোলাপ মা মায়ের কথা শুনে বললেন, নাই বা গেছে, তোমার পা ছুলেই সব হবে। আমিও তাই বলতেই মা বললেন, আহা, সে কি কথা, গঙ্গা। ওই রূপে ব্যবহারে বা কথাবার্তায় মা কখনো নিজের মহত্বের কথা প্রকাশ করতেন না। অপর সকলের ন্যায় তিনিও একজন সামান্য মানুষ, এই রূপই বলতেন এবং দেখাতেন। তবে এও দেখেছি, অন্য কেউ কাছে না থাকলে কখনো কখনো কারো কারো প্রতি কৃপায় তার অসীম মহিমান্বিত জগৎমাতার ভাব প্রকাশ পেত। ঘরে এসেই তক্তপোষখানির উপর বসে আমাকে বললেন, বেশ গঙ্গা স্নান করেও এসেছি। বুঝলুম যে তার পাদপদ্মে পূজা করব মনে করে এসেছি, তা টের পেয়েছেন। মনে মনে বললুম, নিত্যা শুদ্ধা তুমি মা, তোমার আবার গঙ্গা স্নান। তাড়াতাড়ি ফুল চন্দন আদি নিয়ে পদতলে বসতেই বললেন, তুলসী পাতা থাকে যদি তো পায়ে দিও না। পূজা শেষে হলে প্রণাম করে উঠলুম। মা এইবার জল খেতে বসলেন। সে অপূর্ব স্নেহে কাছে নিয়ে বসা এবং প্রত্যেক জিনিসটি অর্ধেক খেয়ে প্রসাদ দেওয়া, আমি মহানন্দে প্রসাদ পেলুম। শাল পাতাখানিতে করে প্রসাদ খাবার সময় সাধু নাগ মহাশয়ের কথা মনে হলো। শ্রী মাকে বললুম, মা, শাল পাতায় প্রসাদ পেলেই নাগ মহাশয়ের কথা মনে পড়ে। মা বললেন, আহা, তার কি ভক্তি ছিল। এই যে দেখো,
শুকনো কটকটে শালপাতা, এ কি কেউ খেতে পারে? ভক্তির আতিশয্যে প্রসাদ ঠেকেছে বলে পাতাখানা পর্যন্ত খেয়ে ফেললে। আহা, কি প্রেম চক্ষুই ছিল তার! রক্তাভ চোখ, সর্বদাই জল পড়ছে। কঠোর তপস্যার শরীরখানি শীর্ণ। আহা, আমার কাছে যখন আসতো, ভাবের আবেগে সিঁড়ি দিয়ে আর উঠতে পারত না। এমনি নিজে দেখিয়ে থরথর করে কাঁপতো। এখানে পা দিতে ওখানে পড়তো। তেমনি ভক্তি আর কারোর দেখলুম না মা। বন্ধুরা, এখানে মা নাগমহাশয়ের কথা বলছেন। নাগমহাশয় এমনই ভক্ত ছিলেন যিনি মায়ের শ্রীচরণকে খুবই ভক্তি প্রেম দিয়ে চোখের জল দিয়ে ভাসিয়ে দিতেন, এবং সেই চোখের জলেই তিনি মায়ের চরণকে পুজো করতেন। মা প্রসাদ দিতেন যেই শালপাতায়, তিনি এত ভক্তি করতেন যে সেই শালপাতাটি পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলতেন। তিনি যখন মায়ের কাছে আসতেন, তখন তার সারা দেহ থরথর করে কাঁপত, আর চার চোখ দিয়ে টস টস করে জল পড়ত। এমনই ছিল সেই মহাশয়ের মায়ের প্রতি ভক্তি। মা সেই কথাই এখানে বলছেন। মা যে জগৎ জননী, তিনি তার সন্তানদের সত্যিকারের মা। যাই হোক বন্ধুরা, আবার আমি পাঠ্যপুস্তকে শ্রী শ্রী মায়ের কথায় আসছি। আমি বললুম, বইয়ে পড়েছি তিনি যখন ডাক্তারি ব্যবসায় ছেড়ে দিয়ে দিন রাত ঠাকুরের ধ্যানে তন্ময় থাকতেন, তখন তার পিতা একদিন বলেছিলেন, এখন আর কি করবি, ন্যাংটা হয়ে ফিরবি আর ব্যাঙ ধরে খাবি। উঠানে একটা মরা ব্যাঙ পড়ে আছে দেখে নাগমহাশয় কাপড়খানি ফেলে দিয়ে উলঙ্গ হয়ে সেই ব্যাঙটি ধরে খেয়ে পিতাকে বলেছিলেন, আপনার 2 আদেশই পালন করলুম, আপনি আমার খাওয়া পড়ার চিন্তা ছেড়ে ইষ্ট নাম করুন। বন্ধুরা, নাগমহাশয় ডাক্তার ছিলেন। তিনি ডাক্তারি ছেড়ে দিয়ে ঠাকুরের সারা দিন ধরে ঠাকুরের নাম জপ ধ্যান করতেন। ঠাকুরই ইষ্ট, ঠাকুরই সব, ঠাকুরই ভগবান, এই মেনে তিনি সারা দিন ঠাকুর ঠাকুর করতেন। তাই দেখে ওই নাগমহাশয়ের বাবা বলেছিল, নিজের ডাক্তারি ছেড়ে দিয়ে খাবি কি? এখন যদি ডাক্তারি ছেড়ে দিলি, খাওয়া পড়া হবে কোথা থেকে? তুই বরঞ্চ ওই যে ব্যাঙ খা। তার বাবার মানে নাগমহাশয়ের বাবার ওই কথা বলার সাথে সাথে নাগমহাশয় দেখেন তাদের বাড়ির উঠোনে একটা ব্যাঙ পড়ে আছে। তিনি তৎক্ষণাৎ গিয়ে সেই ব্যাঙটি খেয়ে নিলেন এবং তার পিতাকে বললেন, দেখো, আমি উলঙ্গ হয়ে ওই কাপড়টি দিয়ে ব্যাঙটি ধরে ওই ব্যাঙটিই খাচ্ছি। তুমি আমার চিন্তা করো না, তুমি তোমার নিজের ইষ্ট নাম করো, তাতেই তোমার সব হবে। এমন ভক্তি ছিল নাগমহাশয়ের শ্রী শ্রী ঠাকুরের উপরে এবং শ্রী শ্রী মার চরণে। তো বন্ধুরা, শ্রী শ্রী মায়ের কথা পাঠ আজকে এই পর্যন্তই। শ্রী শ্রী মায়ের চরণে সবার মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।